This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির ওপর চাপ বাড়াচ্ছে। নয়াদিল্লি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা এই ভিডিও দেখে দাবি করতে চায় যে আসলে সন্দেশখালীর গোটাটাই রাজনৈতিক চক্রান্ত। অন্যদিকে বিজেপির দাবি যে বেকায়দায় পড়ে এখন এই ভাইরাল ভিডিও দিয়ে সন্দেশখালী ম্যানেজ করার চেষ্টা। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। সন্দেশখালীতে শাসক নেতাদের হাতে নারী নির্যাতনের অভিযোগে গত কয়েক মাস ধরে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও যা আলোড়ন ফেলে দিয়েছে। ভোটের মাঝে এই সন্দেশখালী এখন বড় অস্ত্র রাজ্যের শাসক শিবিরের। সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও, যা সন্দেশখালীর নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ তো বটেই, বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। এই ভিডিওকে হাতিয়ার করেই ঘরে বাইরে তৎপর তৃণমূল। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে সারা দেশে প্রচারের কৌশল হিসেবে রবিবারই দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন শশী পাঁজা, সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা। সোমবার রাজ্যে ভোট প্রচারে ভাইরাল ভিডিও নিয়ে ফের বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না, বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে। সন্দেশখালীতে মহিলাদের সম্ভ্রম, মান, ইজ্জত 2000 টাকায় বিক্রি করেছে বিজেপির নেতারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে। রাজনৈতিক লড়াইয়ে 4টে ভোটের জন্য তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে এরা ছোট করেছে দেশের 140 কোটি মানুষের সামনে। স্টিং কাণ্ডের পর সন্দেশখালীতে পুরনো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল। এদিন সন্দেশখালী ত্রিমোহিনী বাজার এলাকায় পথসভা করে জোড়াফুল শিবির। সেখান থেকেই জায়ান্ট স্ক্রিনে ভাইরাল ভিডিও দেখানোর বন্দোবস্ত করা হয়। সন্দেশখালীর ভাইরাল হওয়া ভিডিওকে আগেই ভুয়ো বলে দাবি করেছে বিজেপি। এদিন মথুরাপুরের সভা থেকে ফের নারী নির্যাতনের অভিযোগে সরব হন শুভেন্দু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার দাবি করেন, শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করতে ভুয়ো ভিডিও বানিয়েছে জোড়াফুল শিবির। এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মহিলাদের উপরে বছরের পর বছর ধরে যারা অত্যাচার করেছে, সেই শাহজাহানের পার্টি তৃণমূলের পক্ষে থাকবো না প্রতিবাদ করে শক্তি স্বরূপা রেখা পাত্র মহোদয়াকে যারা প্রার্থী করেছে সেই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবো। এই ভিডিওটা আনাই হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সন্দেশখালীকে ধামাচাপা দেওয়ার জন্য। সেটা দেখুন, পশ্চিমবঙ্গের মানুষকে এত বোকা ভাবা আমার মনে হয় অন্যায়। এই ভিডিও ফুটেজ বানানো, সেটাকে লিক করা বা চালিয়ে দেওয়া, এটা পুরোটাই হচ্ছে সন্দেশখালী ম্যানেজ করার ব্যবস্থা। সব মিলিয়ে স্টিং কাণ্ডের পরেও সন্দেশখালী নিয়ে চর্চা ও চর্চায় ভাটা পড়েনি রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন সুদীপ্ত গুহ। আমি প্রথমে সুদীপ্ত বাবুর কাছে যাব। সুদীপ্ত বাবু, আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী নিয়ে যেরকম চাপে ছিল তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভাইরাল ভিডিও, আবারও বলছি জি24 ঘন্টা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে তারা ময়দানে নেমে পড়েছে। এবং আমরা যেমন দেখতে পাচ্ছি দিল্লি থেকে শুরু করে কলকাতা তারা সুর চড়াচ্ছে এবং সন্দেশখালীতে জায়ান্ট স্ক্রিনে এই ভিডিও দেখানো হচ্ছে। ঘটনা হচ্ছে, এই যারা যারা এদের দেখলেন তাদের কাউকে দায়িত্ব নিয়ে একবার বলুন কোর্টে গিয়ে জমা করতে যে এই ভিডিও ফেক না, সে শাহজাহানের পাশের লকআপেই তার জায়গা হয়ে যাবে। কারণ ভিডিওটা সম্পূর্ণভাবে ফেক। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যাচাই করেননি, আমি যাচাই করে বলছি দায়িত্ব নিয়ে, যেটা ফেক। ভাইপো হোক, ভাইপোর পিসি হোক, ওখানে নতুন নতুন পিসিরা যারা দিল্লিতে এসছে বা মামা কাকারা, দায়িত্ব নিয়ে একবার কোর্টে গিয়ে জমা দিক এটা, যে এই ভিডিওটা ঠিক আছে। তারপর দেখবেন পরের দিন শাহজাহানের যে পাশের যে জায়গাটা আছে ওখানে মোটামুটি তার জায়গা হয়ে যাবে। সম্পূর্ণ এটা দেখা যাচ্ছে খুব কাঁচা কাজ। মানে এই টোটাল এই জিনিসটা একটা ফেক জিনিস বানানো তো এটা অত্যন্ত কাঁচা কাজ। নিজের টাইমগুলো মিলছে না,
সামনে যেভাবে ভিডিও তোলে সেভাবে ভিডিও তুলেছে, পুরোই কাছাকাছি। এবং আমি আপনাকে বলছি, আপনার যে কোনো চায়ের দোকানে যান, মানে সাগর থেকে পাহাড়, চায়ের দোকানে কোনো লোককে জিজ্ঞেস করুন এটা বিশ্বাস করে নাকি, সবাই জানে। এমনকি যারা তৃণমূল করেন তাদের জিজ্ঞেস করুন, তারাও বিশ্বাস করে না। ফলে আমি বলছি, আরেকবার বলছি, ভাইপো ওই চেঁচামেচি না করে, ভাইপো বাবু কালকে একবার কোর্টে যাও ওই জিনিসটি নিয়ে। পরশুদিন মোটামুটি শাহজাহানের পাশে ইতিমধ্যে আমরা দেখেছি যে গঙ্গাধর কয়াল তিনি সিবিআই এ অভিযোগও করেছেন এবং তিনি একদম নির্দিষ্টভাবে বলেছেন যে কোন কোন জায়গায় যেটাকে লিপসিং করা বলে টেকনিক্যাল পরিভাষায়, সেটা থাকছে না। আপনি যে ছবিটা দেখাচ্ছেন এটা কি গঙ্গাধর কয়ালের নয়? আর গঙ্গাধর কয়াল কি ওখানকার মন্ডল সভাপতি নন? হ্যাঁ, কিন্তু গঙ্গাধর কয়াল যেটা বলছেন যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে চুরি ধরা পড়ে বলে এগুলো করা যায়। আমরা দেখেছি ডিপ ফেক। আপনার কিছুদিন আগে আপনি দেখবেন যে রশ্মিকা মান্দানার একটা ছবি, সেটা একটা ভিডিও, সেটা ভীষণভাবে ভাইরাল হয়েছিল, যেটা পরে জানা গেল রশ্মিকা মান্দানার নয়। এবার চুরিটা ধরা পড়েছে, এখন তো এই সমস্ত লজিক দিতে হবে, ডক্টর ভিডিও, ফেক ভিডিও। কিন্তু গঙ্গাধর ওর দল করে তিনি বলছেন যে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। নারদার ভিডিওটা ডক্টর না ডক্টর না, নারদার মামলা তো চার্জশিট হয়েছে, নারদারটা সেটা তো শুভেন্দু তো টাকা দিচ্ছিল হাতে করে। আপনারা তো সেটা দেখেছিলেন বিজেপি পার্টি অফিস থেকে, সেটা তো ফরেনসিক হয়েছে। আমি আপনাকে বলছি যে এটা গঙ্গাধর বলে দিয়েছে যে ওখানে কোনো ঘটনাই ঘটেনি। এবং আপনারা দেখবেন এই নিউজটার প্রথম দিন কিন্তু নিউজটা ছিল ল্যান্ড নিয়ে ডিসপিউট, পরবর্তীকালে এটাকে ম্যানুফ্যাকচার করে এটাকে এই ধরনের লোককে সাজানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তীকালে গঙ্গাধর নিজে স্বীকারোক্তি করেছে। এই ভিডিওটা তো বাংলার মানুষ দেখছে। এই ভিডিও আবার বলছি যে এই ভিডিওর যেমন সত্যতা যাচাই আমরা করি, গঙ্গাধর কয়াল যেটা বলছে যে কথোপকথন হচ্ছে গঙ্গাধর কয়াল এবং অদৃশ্য ব্যক্তিত্বদের মধ্যে, যাদের দেখা যাচ্ছে না এই ভিডিওতে, সেটা ভয়ঙ্কর। যেখানে বলা হচ্ছে রেপ হয়নি অথচ রেপে কনভার্ট করে দেওয়া হয়েছে, এবং অদ্ভুতভাবে তারা হাসতে হাসতে বলছেন, এবং সেটা সামান্য কিছু টাকার বিনিময়ে। দেখুন, এই ভিডিওটা ফেক কি ফেক না আপনিও জানেন না, আমি জানি না, সেটা তদন্ত হবে, যা প্রকাশ হবে। কিন্তু আমার কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপি করেন না। শাহজাহানকে অ্যারেস্ট করার পর অত কৃতিত্ব কে নিতে বলেছিল ওনাকে? আমি অ্যারেস্ট করলাম। তার আগে তৃণমূলের যে নেতা গ্রেপ্তার হয়েছিল সন্দেশখালী থেকে, তার বিরুদ্ধে রাজ্য পুলিশ এই চার্জ নিয়ে এনেছিল যে এই ধরনের ঘটনা ঘটেছে। তাহলে সেইটা কাদের সরকার করেছিল? তৃণমূলের সরকার করেছিল। সেটা তো অভিযোগকারীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই শুরুতে প্রথমেই বললেন যে মহিলা অভিযোগ করলে সেটাই প্রাথমিকভাবে ধরতে হবে, আমরা সেটাই ধরছি। দাঁড়ান, এক সেকেন্ড, শেষ করিনি। দাঁড়ান, বলবেন, আপনি বলবেন, আপনার সবাই বলিনি, প্লিজ। আমার কথা হচ্ছে রাজভবনের ক্ষেত্রে করোবোরেটিভ এভিডেন্স সেটা সেকেন্ডারি হয়ে যায়। বৈশাখদা, আপনি ফার্স্ট হাফে যেটা বলেছেন যে যদি একজন মহিলা অভিযোগ করেন তাহলে সেই অভিযোগটাকে গ্রাহ্য হিসেবে ধরে নেওয়া হবে। ঠিকই তো বলেছেন আপনি। না, তাহলে আইদার করোবোরেটিভ এভিডেন্স কেন কৃতিত্ব নিতে গেলেন? আমি ধরেছি, আমার পুলিশ ধরেছে। আমি ধরে নিলাম এই ভিডিও ফেক না, বিজেপির কাজ তৃণমূলকে বাঁচানো, কিন্তু আমার তৃণমূলের মন্ত্রীরা কেন বিজেপি হয়ে গেলেন? তৃণমূলের মন্ত্রীরা কেন বলতে শুরু করলেন যে অন্যায় হয়েছে? বৈশাখা প্রথমে রাজভবনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, উনি নির্যাতিতার পাশে রয়েছেন, আর যেই সন্দেশখালী হলো উনি ধর্ষকের পাশে রয়েছেন। কিছু করার নেই। বৈশাখার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা স্টেটমেন্ট, কাকদ্বীপের ঘটনা ঘটলে উনি বলেন ছোট্ট ঘটনা, কাটোয়ার ঘটনা ঘটলে বলে সরকারকে বদনাম করার চেষ্টা চলছে, সিউড়িতে বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে না, পার্ক স্ট্রিট সাজানো ঘটনা, সরকারকে বদনাম করার চেষ্টা, কামদুনি সিপিএম রাজনীতি করছে, শরীর থাকলে একটু আধটু ধর্ষণ হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আমরা তো দেখেছি পার্কস্ট্রিটের এটা কবে বলেছেন শরীর থাকলে একটু আধটু ধর্ষণ হবে? বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শরীর থাকলে। এই বক্তব্যের দায় কিন্তু জি 24 ঘন্টা। এটা আমার দায়, এটা আমার দায়, আমার দায়, এটা আপনার দায় কেন? আমি তো দায়িত্ব নিয়ে বলছি, শরীর থাকলে একটু আধটু জ্বর যেমন হয়, শরীর থাকলে একটু আধটু ধর্ষণ হয়, এটা তো আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কাছে রিফরমেশন করবে তৃণমূল, আমি উত্তর দেবো না। এবার সিরিজ আরে আমার কাছে ফুটে আছে, আমি বাজে কথা বলি না, উইদাউট ডকুমেন্টস। আমার একটা মামলা করুন। এবার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কুলদীপ সিং সেঙ্গারের থেকে হাতরাস, উন্নাও, মণিপুরের ক্ষেত্রে এখানে পার্কস্ট্রিট থেকে সিরিজ প্রত্যেক বেলায় আমরা দেখেছি, নিজের দলের যদি দর্শক হয় বা নেতা যদি জড়িয়ে পড়ে তখন তার পাশে এসে দাঁড়ান, নির্যাতিতার পাশে দাঁড়ান না। এবং এখানকার মুখ্যমন্ত্রীও তাই করেন, ধর্ষকের পাশে দাঁড়ান। আমরা দেখেছি সন্দেশখালী ঘটনার পর শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকায়
একজন রাজ্য সরকার সে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা হচ্ছে, কি করে সম্ভব? কিন্তু আমরা এসএসসি চাকরি প্রার্থীদের জন্য তো আমরা মামলা করতে দেখি না। আমরা যখন দেখি না যে 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, তখন তো তারা মামলা করে। আমি আসবো, আমি একটু সুমনদার কাছে আসি। সুমনদা, এই ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও নিয়ে এখন জোর তরজা। একদিকে তৃণমূল কংগ্রেস সন্দেশখালী ইস্যুতে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য, ড্যামেজ কন্ট্রোলের জন্য এই ভিডিওকে হাতিয়ার করছে, অন্যদিকে বিজেপি বলছে যে এটা আগাগোড়া ফেক। আমি একটু উল্টোভাবে বলবার চেষ্টা করি মৌপিয়া, যদি ভিডিওটা ফেক হয় তাহলে বিজেপির জন্য এটা অনেক সুবিধাজনক যে এই ভিডিওটার ফরেন্সিক অডিট করানো বা ফরেন্সিক টেস্ট করানো। আমরা কিছুদিন আগে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটা ভিডিওকে ডক্টর করা হয়েছে বলে অন্ধ্রপ্রদেশের একজন কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে। তো এই ভিডিওটা যদি ফেক, ইভেন অধীর রঞ্জন চৌধুরীর একটা অডিও ক্লিপ, যেটা ভীষণ ভিডিও, একটা ভিডিও যেটা ভীষণ রকম ভাবে ভাইরাল করা হয়েছিল, সেটা নিয়ে ইলেকশন কমিশন পুলিশকে নির্দেশ দেয় এবং পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে যে এটা ডক্টর ভিডিও। তো এই ভিডিওটা যদি ডক্টর হয়, এটা তো বিজেপি যার কাছে সমস্ত স্টেট এজেন্সি আছে, সে তো এটা অডিট মানে ফরেন্সিক টেস্ট করাবে। এত আলোচনার কি আছে? যেটা পলিটিক্যালি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিডিওতে যে কথাগুলো আছে, যে কিভাবে রেপ দেখাতে হবে, কিভাবে রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য রেপকে ব্যবহার করতে হবে। দেখুন, সবাই তো পলিটিক্যাল মাইলেজ নিতে চাইছে, বিজেপিও চাইছে, তৃণমূলও চাইছে। যেটা বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে যে বাঙালিকে কে বোকা বানাতে চাইছে। এটা কিন্তু আত্মাভিমানী বাঙালির জন্য ভীষণ জরুরি প্রশ্ন হবে, যে বিশেষ করে যেখানে রাজ্যে 5 দফা ভোট বাকি আছে, যে বাঙালিকে কে বোকা বানিয়ে, বুদ্ধু বানিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল, সেইটা বাঙালি সিদ্ধান্ত নেবে। এবং সেটাই এই গোটা পর্বের সবচেয়ে নাটকীয় ঘটনা। একটা ছোট্ট বিরতির পর আমি এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। বৈশ্যানর্দা, বিজেপি তো সরাসরি যেটা অভিযোগ করছে, যেটা গোটাটা আগাগোড়া একটা ফেক ভিডিও। বিজেপির তো এটা ছাড়া আর কি বলার আছে? বিজেপির মন্ডল সভাপতি, এবং যেটা আপনারা ড্যামেজ কন্ট্রোলের জন্য যেটা করেছেন, এটা আপনি মানে 100% এটা একটা ফলস প্রোপাগান্ডা ওরা করার চেষ্টা করেছিল, যেটা ওদের নিজের মন্ডল সভাপতি। ওরা তো একবারও বলছে না যে গঙ্গাধর বা গঙ্গারাম ও আমাদের মন্ডল সভাপতি নয়। ও তো নিজের মুখে বলছে, এবং সেটা ছবিটা সবাই দেখছে, তার ছবি, তার কথা সব শোনা যাচ্ছে। তারপরেও সেখানে প্রশ্ন, সুদীপ্ত বাবু, আমরা দেখেছি যে তাবর নেতারা, তারা দিল্লি থেকে এসে তাদের মুখে সন্দেশখালী একাধিকবার ঘুরে ফিরে এসেছে। সন্দেশখালীর শক্তি স্বরূপা রেখা পাত্র, তাকে আপনারা প্রার্থী করেছেন বসিরহাট কেন্দ্র থেকে। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে এই ভিডিও জনমানুষে তো এটা একটা প্রভাব পড়বে। এটা ভিডিও সত্যি কি সত্য না সেটা তো পরের ব্যাপার। আমি আবার বলছি, জনমানসে এর কোনো প্রভাব নেই। সুমন একটু আগে বললেন না যে গ্রেপ্তার করলেই শেষ হয়ে যায়। সুমন কালকে গিয়ে জমা দিন কোর্টে যে আমি দায়িত্ব নিচ্ছি, এটা ডক্টর না। সুমনকে শুধু গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে। সুমন কালকে গিয়ে দায়িত্ব নিয়ে বলুক না, ও তো দায়িত্ব নিয়ে বলছে যে ডক্টর। আপনি দায়িত্ব নিন, আপনি দায়িত্ব নিয়ে জমা করুন। আমি 24 ঘন্টা জমা বলছি, কোর্টে গিয়ে সুদীপ্ত দা, আপনি যাকে চান তাকেই গ্রেফতার করাতে পারেন, যে জমা করবে। না, যাকে চান তাকে গ্রেফতার করাতে পারেন। আমি বলছি তো, নিশ্চয়ই যে জমা করবে, যে দায়িত্ব নিয়ে বলবে যেটা ঠিক, তা সে শাহজাহানের পাশে আমার বৈশ্যানর্দার কাছে প্রশ্ন। কিন্তু বৈশ্যানর্দা, ইন্টারেস্টিং হচ্ছে যে এই ভাইরাল ভিডিও উইলিয়ামস নামে একটি ইউটিউব অ্যাকাউন্ট, যে ইউটিউব অ্যাকাউন্টটি তার আগের দিনই শুধুমাত্র জেনারেট করা হয়েছে এই ভিডিওটাকে পাবলিশ করার জন্যই, সেখান থেকে পাবলিশ করা হয়েছে। তার ঠিক কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ার সভা থেকে বলেছিলেন, এবং তারপর টুইটও করেছিলেন, যে এই রাজ্যে মহিলাদের কিভাবে কলুষিত করা হচ্ছে, মহিলাদের সম্মান কিভাবে ভুলুণ্ঠিত করা হচ্ছে, তার তথ্য প্রমাণ দিয়ে তিনি 1 সপ্তাহের মধ্যে প্রমাণ দিয়ে দেবেন, তিনি মুখোশ খুলে ফেলবেন। তাহলে এই গোটা ঘটনার নেপথ্যে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে, সেটাই তো জোরালো হবে। দেখুন, বাংলাকে বদনাম করার জন্য বিজেপি পার্টি অনেকদিন ধরে নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে।
প্রধানমন্ত্রী এসে এখানে নানান ধরনের সন্দেশখালী নিয়ে কথা বলছেন। উনি মণিপুর নিয়ে বলবেন না, হাতরাস নিয়ে বলবেন না, উন্নাও নিয়ে বলবেন না, গুজরাট নিয়ে বলবেন না। বিজেপি পার্টির কুস্তিগির এমপি, তার ছেলেকে এমপি বানাবেন, দেবগৌড়ার নাতি তিনি মলেস্টেশন, তাকে ওরা জেতানোর চেষ্টা করবেন। কিন্তু এই ধরনের বদনাম। বৈশ্বনাথ দা, আপনি নিশ্চয়ই জানেন হাতরাস এবং উন্নয়ন দুক্ষেত্রেই যারা যারা দোষী তাদের যাবজ্জীবন হয়ে গেছে এবং ওখানে খবর নিচ্ছেন না, খবর নিচ্ছেন না, আমি আপনাকে খুলে দেবো, যাবজ্জীবন হয়েছে, দুই ক্ষেত্রেই যাবজ্জীবন হয়েছে। যাবজ্জীবন হয়েছে বলছি তো, ঘটনা হচ্ছে এই দুটো ক্ষেত্রে যেখানে দেওয়া হয়েছে এবং এই দুটো ক্ষেত্রে সেখানকার সরকার তাদের আমাদের স্টেটে আপনি কান্দুনি থেকে শুরু করে প্রত্যেকটা কেস, প্রত্যেকটা গভর্নমেন্ট ধর্ষককে সাপোর্ট করেছে এবং কোন রকম অ্যাকশন নেই। কথাটা হচ্ছে পরিষ্কার, দেখুন নারদার ক্ষেত্রেও, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও পশ্চিমবাংলার সমস্যাটা হচ্ছে কোনো তদন্ত শেষ হয় না, খালি অভিযোগ অভিযোগ অভিযোগ। ওই বলছিলেন তো যে এই সিবিআই কাছে তো এভরি পসিবিলিটি আছে, 2 দিন সময় লাগে এই ভিডিও ফেক কি ফেক না বলে দিতে। সেটা হবে কি হবে না আমার কাছে প্রশ্ন আছে। কিন্তু আমার কথাটা হচ্ছে শুরুতেও যা বলেছিলাম শেষেও তাই বলছি, রাজভবনটা বিজেপির, নবান্নটা তৃণমূলের, মানুষের তালে কি থাকছে? ধর্ষণ নিয়ে, শ্লীলতাহানি নিয়ে, এই ধরনের অভিযোগ নিয়ে পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি যে রাজনীতির ভাষ্য তৈরি করেছে, মানুষের কাছে আবেদন, একে রাজনীতির সাথে যুক্ত করতে দেবেন না। সেই জন্য তৃণমূল বিজেপি। আমি খুব সংক্ষেপে একটু সুমনদার কাছে আসবো 30 সেকেন্ডে, যে সুমনদা, তৃণমূল কংগ্রেস পারবে এই ভিডিওটা দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে? আমি আগেই বলেছি, যদিও সুদীপ্তবাবু গ্রেফতার অনেক কথা বলেছেন, আমি বুঝতে পারলাম না কোথেকে এলো। সেটা হচ্ছে যে ওনাদের দায়িত্ব এই ভিডিওটা ফেক সেটা প্রমাণ করা, সেন্ট্রাল ল্যাবরেটরি দিয়ে বা পৃথিবীর যে কোনো স্বীকৃত ল্যাবরেটরির থেকে। আপনি যখন বলছিলেন আমি বলিনি, আগে আমাকে গ্রেফতার করাবেন তারপর চুপ করাবেন, ততক্ষণ আমি কথা বলবো। যেটা প্রশ্ন হচ্ছে যে বাংলার মানুষ যেটা জানতে চাইবে ভোটে, যে কে তাকে বুদ্ধু বানালো। যদি তৃণমূল এটা প্রমাণ করতে পারে যে রামতেরি গঙ্গা মাইলি, শুভেন্দু অধিকারীর ময়লা পরিষ্কার করতে করতে গঙ্গাপ্রসাদ নোংরা হয়ে গেলেন, তো তাহলে তৃণমূল অ্যাডভান্টেজ পাবে। আর যদি বিজেপি প্রমাণ করতে পারে না এই পুরোটা তৃণমূলের সাজানো নাটক, তাহলে তো বিজেপি। এই ভাইরাল ভিডিওর নেপথ্যে, এই ভাইরাল ভিডিও সেটা কি অথেন্টিক নাকি এটা ফেক? এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন, এবং তার ওপরে নির্ভর করছে সন্দেশখালী ইস্যু পরবর্তীকালে কোন দিকে গতি প্রকৃতি নেয় সেটা। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।